বিনিয়োগ খরা কাটাতে উপযুক্ত পরিবেশের নিশ্চয়তা চান ব্যবসায়ীরা। এছাড়া জ্বালানি নীতির প্রণয়নেরও দাবি জানানো হয়। বাংলাদেশ চেম্বার আয়োজিত সেমিনারে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনৈতিক অগ্রগতির স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘদিন ধরেই বিনিয়োগ খরায় ভুগছে বাংলাদেশ। আশঙ্কাজনক হারে কমেছে ব্যবসায়ীদের ঋণ নেওয়ার প্রবণতাও, যা অব্যাহত আছে অন্তর্বর্তী সরকারের এক বছরেও। উল্টো জ্বালানি সহ একাধিক সংকটে বিপাকে ছোট বড় উদ্যোক্তারা। বাংলাদেশ চেম্বার আয়োজিত সেমিনারে উঠে এলো এসব আলোচনা। এদিন উৎপাদনশীল খাতের নানা প্রতিবন্ধকতা তুলে ধরে ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণের আহ্বান জানান বিসিআই সভাপতি। এছাড়া জ্বালানি নিরাপত্তা ও সহায়ক পরিবেশ নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ী নেতারা। উৎপাদনকারী এবং উৎপাদনের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে এক আমব্রেলার নিচে আনা। আমাদের সামনের দিনে সবচেয়ে বড় যদি ক্রাইসিস আছে সেটা হবে ফাইন্যান্স, না সেটা হবে এনার্জি। এবং এনার্জি নিয়ে আমাদের কোনো এনার্জি পলিসি আজ পর্যন্ত কেউ করে দেয়। আমাদেরকে যৌক্তিক সাপোর্টটা দেন, আমরা কিন্তু শুধু এক্সপোর্ট রান করবো না, এক্সপোর্ট ইম্পোর্ট সাবস্টিটিউশন হিসেবেও ডলারকে বাঁচাবো। আমরা কিভাবে মেড ইন বাংলাদেশ পণ্যের আরো বেশি এদেশে উৎপাদন করতে পারবো এবং ব্যবহার করতে পারবো। উপলব্ধিটা আজকে এখানে সেমিনারে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, প্রবৃদ্ধির গতি বাড়াতে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। অর্থনীতির স্বার্থেই গড়ে তুলতে হবে জাতীয় ঐক্য। আর বাণিজ্য উপদেষ্টা বলেন, উৎপাদনশীল খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিভাবে আগাবে, ওই আলোচনাটা কোথায়? গত এক বছরে ওই আলোচনা তো আমি দেখি নাই। বিশেষ করে বাংলাদেশের এই যে অন্য ঐক্যমতটা দরকার ছিল, সেই ঐক্যমতটা আমরা আমাদের তরফ থেকে তৈরি করি। উৎপাদনশীল খাতে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং এট দ্য সেম টাইম আমাদের উদ্যোগের অভাব, রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে একাগ্র চিত্রে কাজ করতে হবে। আমি আমার সক্ষমতায় আপনাদের সাহায্যে যত কিছু প্রয়োজন করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। সভায় বাংলাদেশের উৎপাদিত কৃষি যন্ত্রপাতির আধুনিকায়ন ও রপ্তানি বাড়াতে বিশেষ নজরের পরামর্শ দেয়া হয়। উদ্যোগ দেখি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।